আমরা এখন আছি যেটাকে বলা হয় যে এশিয়ার সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম, যেটাকে বলা হয় যে কি যেন যে ক্লিন ভিলেজ। এটা অবস্থিত যে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের আশপাশেই, তবে এলাকাটার নাম ঠিক জানি না। তবে গ্রামটা আসলে অত্যন্ত সুন্দর দেখতে। এখানে কি যেন একটা দেখা যাচ্ছে যে সাঁকু, অনেকটা সেরকমই, যে আমাদের গ্রাম্য ভাষায় সাঁকুই বলে। তো নাম যেটাই হোক, হয়তো বা এটা এখানকার ট্র্যাডিশনাল কিংবা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই হয়তো বা সেটা এখানে করা হয়েছে কৃত্রিমভাবে, যদিও সেটা এখানে করার মতো কোনো প্রয়োজন ছিল না আমার মনে হয়। তবু করছে হয়তো বা সৌন্দর্য বৃদ্ধির জন্যই, তো সেটা কোনো বিষয় নয়। আর পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম, কিন্তু সেভাবে হয়তো বা ঘরবাড়ি খুব একটা দেখা যাচ্ছে না। যে আমার মনে হয় এটা আসলে কৃত্রিমভাবেই বানানো হয়েছে শুধু পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আর না হয় একটা গ্রাম এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা না, কেননা কারণ যেখানে জনবসতি বলেন, যেখানে মানুষজন বসবাস করে, সেখানে তো একটু নোংরা হবেই। কিন্তু এই গ্রামটা কিন্তু সেরকম না। গ্রামটা দেখতে অত্যন্তই সুন্দর, অনেক বেশি সুন্দর। আর আমার মনে হয় এখানে খুব যে বসতি আছে সেরকমও লাগে না। বেশ কিছু ঘরবাড়িও আমি দেখলাম, এই যে এমন একটা। আর মানুষের আনাগোনা খুবই কম। আর যেই সমস্ত মানুষদের আনাগোনা দেখা যাচ্ছে, সেটা হয়তো বা দেখা যায় কি, যারা আমরা ট্যুরিস্ট, আমরা ঘুরতে আসছি, কেবল তাদেরকেই আমরা দেখতে পাচ্ছি। স্থানীয় লোকাল সেরকম মানুষদের আনাগোনা এখানে খুবই কম। তবে যেমনই হোক, গ্রামটা আসলে ভাই ব্যক্তিগতভাবে আমার অনেক বেশি পছন্দ হয়েছে। মনোরম পরিবেশ। আর এখানে আসলে হয়তো দেখা যায় যে পাখির কিচিরমিচির। আর একটা জিনিস, যে এখানে আসলে হয়তো দেখবেন যে প্রচুর পরিমাণ সুপারি গাছ। আর এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সুপারি দেখাও যাচ্ছে। আর এই রাজ্যে আমার মনে হয় হয়তো বা বিখ্যাত সুপারি গাছের জন্যই। আর দেখতে অসাধারণ লাগে। তারপর তো আছেই, তবে এত বড় একটা পাহাড়ি এলাকা, এখানে আসলে কোনো রকমের জীবজন্তু দেখতে পেলাম না। আর যদি জীবজন্তুর কথা বলি, তাহলে হয়তো আমি আমাদের দেশ নিয়েও হতাশ। কেননা কারণ নাম বান্দরবান, কিন্তু আসলে আমি বান্দরবান যতবার গেছি, কখনো এই বান্দরবানটার বান্দর দেখতে পাইনি। ওই দিক থেকে হয়তো বা এটা থেকে আমি বেশি কিছু এক্সপেক্ট করবো, সেরকম কিছু না। তবে গ্রামটা অত্যন্তই সুন্দর। আচ্ছা, আমাদের না আরও সদস্য আছে, ওনারা কই? এই সবাই এদিকে চলে আসেন। এখানে অনেকেই খাওয়া দাওয়া করতেছে, দুপুরে খাবার যারা ঘুরতে আসছে, দেখতে পাচ্ছেন। তো সব মিলে আসলে এই পরিবেশটা অনেক বেশি ভালো। তারপর আছে যে এই সামনে একটা কি যেন, ঠিক আসলেই জানি না, হয়তো বা গেলেই বুঝতে পারবো, দেখতে পারবো। আর না গেলে তো আসলেই বোঝা অসম্ভব। তো আর পরিবেশের কথা যদি বলতে যাই, তাহলে তো অবশ্যই ভালো বলতেই হয়। দেখি সামনে ওই আল্লাহ ভরসা কি আছে, সামনে আমার জন্য কি অপেক্ষা করে। ঘুরতে আসছি, ঘোরার জন্য তো মানুষ আসলে ভালো কিছুই চায়। ওমাইক তোরে ভাই রে ভাই, যে বলা যায় যে বাঁশ দিয়ে বানানো একটা সাঁকু, এটা কি বলে, সিঁড়ি দিয়ে মানুষ একটা কাঁঠাল গাছের উপর উঠে গেছে। সিস্টেমটা খুবই ভালো এখানে দেখা যাচ্ছে। তো সিস্টেমটা অসাধারণ। দেখি আমরা উঠতে পারি কি না। কিন্তু এখানে কি লেখা যে RS পার হেড। এই যে তো ভাই আসলে 30 টাকা খরচা করে এখানে উপরে উঠবো, মানে 30 রুপি, ওইরকম ইন্টারেস্ট কাজ করতেছে না। তবে দেখতে মোটামুটি ভালোই লাগে। মানুষজন যেমন এই যে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতেছে এটার উপরে। কিন্তু আমি ভাই উঠবো না, এত টাকা পয়সা খরচা করে শুধু শুধু। দেখতে সুন্দর, কিন্তু অত পাগল আবার হই নাই যে 30 টাকা খরচা করে এইটার উপরে আমি উঠতে হবে। তারপর আশপাশে আর কি দেখা যায় দেখি একটু। এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ বলে কথা। তবে এটি আসলে কতটুকু বড় আমি ঠিক জানি না। তবে আমি যতটুকু ঘুরলাম, আহামরি বড় আমার কাছে মনে হয়নি। তো এখনও আসলে হয়তো আমার অনেক কিছুই ঘোরা বাকি আছে। না ঘুরলে বুঝতেই পারবো না যে সামনে কি আছে না আছে। তবে চেষ্টা করব যে পুরোটা ঘোরার, কারণ বাংলাদেশ থেকে এখানে আসছি ঘুরতে দেখার জন্য। যদি নাই বা দেখতে পারি, তাহলে তার মজা হলো না। আর টাকা পয়সা তো কম খরচা হয় না। আপনি যখন দেশ থেকে বিদেশ আসবেন, সেখানে আপনার কিন্তু মোটামুটি এক্সট্রা অতিরিক্ত অনেক কিছুই খরচা থাকে। আর যদি না ঘুরি, তাহলে ভাই সেই পয়সা কিন্তু উসুল হবে না। যার জন্য আসছি ঘুরতে, একটু ভালোভাবে ঘুরেই নেই। তারপর দেখা হবে নেক্সট, মানে পরের কোনো ভিডিওতে।